প্রিয় দর্শক, জানি গত ৩টে দিন আপনারা অনেক খোঁজাখুঁজি করেছেন। রোজ যেখানে ৪-৫টা জিওপলিটিক্যাল আপডেট দিই, সেখানে হঠাৎ ৩ দিনের এই নীরবতা। এর জন্য আমি সত্যিই ক্ষমা প্রার্থী। আসলে দেখুন, আমার ভিডিওতে তো অন্যদের মতো কোনো ফ্যান্সি এডিটিং বা জাঁকজমক থাকে না। পুঁজি বলতে কেবল আমার এই কথা আর কন্টেন্ট। তাই আপনাদের সবসময় মার্কেটের সেরা প্রোডাক্ট দেওয়ার জেদ থেকেই নিজেকে এবং আপনাদের এই প্রিয় চ্যানেলকে আরও একটু আপগ্রেড করছিলাম। দেরি হওয়ার একটাই কারণ, কোয়ালিটিতে আমি কোনো কম্প্রোমাইজ করি না। আর প্রতিবার বিরতির পর আমি আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়েই ফিরি। মজার বিষয় হলো, ৩ দিন আগে যখন শেষ কথা বলেছিলাম, তখন খবর ছিল ট্রাম্প আর নেতানিয়াহু মিটিং করবেন। আর আজ যখন ফিরলাম, তখন সেই হাই ভোল্টেজ মিটিং শেষ। এবং গ্যারেন্টি দিয়ে বলছি, বাংলা ভাষায় এই মিটিংয়ের এমন এক্সক্লুসিভ ইনসাইট স্টোরি আপনারা এখনও কোথাও পাননি। তো চলুন, যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই শুরুটা আজ আরও ধামাকা হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু বিশ্ব রাজনীতির দুই সবচেয়ে বড় এবং বিতর্কিত চরিত্র। একজন নিজেকে মাস্টার অব দ্য ডিল ভাবেন, আর একজন ভাবেন তিনি যুদ্ধের ঈশ্বর। তাই সবাই ভেবেছিল এই দুই মাথা যখন এক হবে, তখন হয়তো মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন আরও বেশি করে জ্বলে উঠবে, অথবা ইরানের কফিনে শেষ পেরেকটা ঠোকা হবে। কিন্তু দর্শক, হলো ঠিক তার উল্টোটা। বন্ধ ঘরের ভিতরে ২.৫ ঘন্টা ধরে বৈঠক চলেছে। বাইরে সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে, কিন্তু দরজা খোলার পর যা বেরিয়ে এলো তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। ট্রাম্প নেতানিয়াহুর মুখের উপর সোজা না করে দিলেন, নাকি নেতানিয়াহু ট্রাম্পকে ব্ল্যাকমেল করছেন? আজকের এই ভিডিওতে আমরা সেই পর্দার পেছনের আসল খেলাটা উন্মোচন করব, যা মেন স্ট্রিম মিডিয়া আপনাকে বলছে না। কারণ সমীকরণটা আর শুধু রাজনীতির নেই, এটা এখন অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়িয়েছে। দেখুন, গত কয়েক সপ্তাহ ধরে একটা হাইপ তৈরি করা হচ্ছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকায় গিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে। এজেন্ডা একটাই, ইরান। ইসরায়েল চায় আমেরিকা এক্ষুনি ইরানে হামলা করুক, অথবা এমন কোনো আলটিমেটাম দিক যাতে তেহরান ধ্বংস হয়ে যায়। অন্যদিকে ট্রাম্প, তিনি তো ট্রাম্পই। তিনি এমন এক চাল চাললেন যা তেলাবিব থেকে তেহরান পর্যন্ত সবাইকেই কনফিউজ করে দিয়েছে। আমরা আজ সেই বিভ্রান্তির জট খুলব। কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট থাকা সত্ত্বেও আমেরিকা দ্বিধাগ্রস্ত? কেন নেতানিয়াহু খালি হাতে ফিরলেন? আর কেনই বা ইরান আমেরিকার চোখের দিকে তাকিয়ে আবার বলেছে, সাহস থাকলে হাত দিয়ে দেখাও। আজকের এই বিশ্লেষণ কোনো সাধারণ নিউজ রিপোর্ট নয়। আমরা তথ্যের গভীরে গিয়ে সেই বিন্দুগুলোকে মেলাবো, যা আপনাকে পুরো ছবিটি দেখতে সাহায্য করবে। আলোচনার গভীরে যাওয়ার আগে চলুন আজকের ভিডিওর প্রধান 3টি ব্রেকিং পয়েন্ট এক নজরে দেখে নেওয়া যাক। আজকের প্রথম এবং সবচেয়ে বড় খবর, ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর বহু প্রতীক্ষিত বৈঠক শেষ পর্যন্ত ফলাফলহীন হয়েছে। হোয়াইট হাউসের বন্ধ ঘরে কি এমন ঘটল যে ট্রাম্প ইসরায়েলের আবদার এবং দাবি মেনে নিতে অস্বীকার করলেন? ইরানের সাথে ডিল নিয়ে সাসপেন্স কেন এখনও কাটছে না? দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, একদিকে যখন আলোচনার টেবিল সাজানো হচ্ছে, ঠিক তখনই পেন্টাগন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইরানের দিকে আমেরিকার দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ রওনা হয়ে গেছে। এটা কি শুধুই ভয় দেখানো বলা চলে, নাকি বড় কোনো হামলার প্রস্তুতি? ডিপ্লোম্যাসি এবং বারুদ একসাথে কি চলতে পারে? এবং তৃতীয় খবর, ইরানের পক্ষ থেকে আসা সেই চরম হুঁশিয়ারি। গতকাল আবারও তেহরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে তাদের মিসাইল প্রোগ্রাম কোনোভাবেই আলোচনার টেবিলে আসবে না। এটা তাদের রেড লাইন। ইরানের এই অনড় অবস্থার পর আমেরিকার কাছে আর কি রাস্তা খোলা আছে? আসুন একে একে প্রতিটি পয়েন্টের বিশ্লেষণ করি। আজ 13ই ফেব্রুয়ারি 2026, শুক্রবার সকাল 7টায় এই খবর পড়ছি। দেখুন, রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত, সাইলেন্স ইজ লাউডার দ্যান ওয়ার্ডস, অর্থাৎ নীরবতা
শব্দের চেয়েও বেশি শক্তিশালী। ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর এই বৈঠকের পর ঠিক সেটাই ঘটেছে। গত 1 বছরে এটি ছিল তাদের মধ্যে 7ম বৈঠক। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে নেতানিয়াহু বারবার চেষ্টা করছেন আমেরিকাকে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামাতে। এইবারের সফরটা ছিল অত্যন্ত গোপনীয়, কোনো শোরগোল নেই, প্রেসের সামনে কোনো বড় ঘোষণা নেই। 2.5 থেকে 3 ঘন্টা ধরে হোয়াইট হাউসের ভিতরে বৈঠক চলেছে। দেখুন, সাধারণত কি হয়, যখন দুই দেশের রাষ্ট্রপ্রধান দেখা করেন, বিশেষ করে আমেরিকা আর ইসরায়েল, তখন বৈঠকের পর একটা যৌথ সংবাদ সম্মেলন হয়, একে অপরের পিঠ চাপড় দেন, ক্যামেরার সামনে হাসেন। কিন্তু এবার না কোনো জয়েন্ট প্রেস কনফারেন্স, না কোনো যৌথ বিবৃতি। ট্রাম্প বৈঠক শেষে বেরিয়ে এসে যা বলেছেন সেটা ডিপ্লোম্যাটিক ভাষায় বলা হয় বড়সড় চর। ট্রাম্প বললেন, মিটিং খুব ভালো হয়েছে, কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিরিয়াসলি ভাবুন তো দর্শক, 2.5 ঘন্টা কথা বলার পর যদি বলা হয় কোনো সিদ্ধান্ত হয়নি, তার মানে ভেতরে মতবিরোধ চরম পর্যায়ে ছিল। আমার বিশ্লেষণ বলছে, ট্রাম্প নেতানিয়াহুকে পরিষ্কার করে দিয়েছেন যে আমি ইরানের সাথে ডিল চাই। নেতানিয়াহুর হাজারো চাপ সত্ত্বেও ট্রাম্প ইরানের সাথে আলোচনার রাস্তা বন্ধ করতে রাজি হননি। দর্শক, ট্রাম্প একজন পিওর ব্যবসায়ী। তিনি জানেন যুদ্ধ মানেই $1 ট্রিলিয়ন ক্ষতি। তিনি চাইছেন ইরানের সাথে এমন একটা চুক্তি করতে যাতে তিনি বিশ্বকে দেখাতে পারেন যে দেখো, আমি শান্তি এনেছি। অন্যদিকে নেতানিয়াহুর এজেন্ডা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তিনি চেয়েছিলেন আমেরিকা যেন কথা দেয় যে যে কোনো মূল্যে ইরানের মিসাইল প্রোগ্রাম ধ্বংস করা হবে এবং ইসরায়েলের নিরাপত্তাই হবে ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু ট্রাম্পের হাবভাব দেখে মনে হচ্ছে তিনি ইসরায়েলের নিরাপত্তার দোহাই দিয়ে আমেরিকার স্বার্থ জলাঞ্জলি দিতে রাজি নন। ইসরায়েলি মিডিয়া যেমন দ্য জেরুজালেম পোস্ট এবং দ্য টাইমস অফ ইসরায়েল গতকাল সকালে যা লিখেছে তা পড়লে বোঝা যায় ইসরায়েলের হতাশা কোন পর্যায়ে। তারা রিপোর্ট করেছে যে ট্রাম্প নেতানিয়াহুকে মুখের উপর বলে দিয়েছেন আমেরিকা ও ইরানের মধ্যে চলমান ব্যাক চ্যানেল আলোচনা থামবে না। নেতানিয়াহু ভেবেছিলেন তিনি ট্রাম্পকে ম্যানুপুলেট করবেন, কিন্তু ট্রাম্প উল্টো তাকেই বুঝিয়ে দিলেন যে আমেরিকার পররাষ্ট্রনীতি তেল আবিব থেকে ঠিক হবে না, সেটা ওয়াশিংটন থেকেই ঠিক হবে। দর্শক, এই যে বৈঠক শেষে কোনো যৌথ বিবৃতি এলো না, এমনকি ট্রাম্প প্রথা অনুযায়ী নেতানিয়াহুর জন্য চেয়ারটাও এগিয়ে দেননি, এটা প্রমাণ করে যে তাদের সম্পর্ক এখন আর আগের মতো সেই মধুর নেই। পয়েন্ট 2, একদিকে আলোচনা, অন্যদিকে বারুদ, আমেরিকার ডাবল গেম। এবার আসি দ্বিতীয় খবরে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ট্রাম্প মুখে বলছেন আলোচনার কথা, কিন্তু পেন্টাগন কি করছে? খবর আসছে আমেরিকা তাদের দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বা বিমানবাহী রণতরী বহরকে মধ্যপ্রাচ্যের দিকে, বিশেষ করে ইরানের দিকে রওনা হওয়ার নির্দেশ দিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের মতো আমেরিকার প্রথম সারির মিডিয়া এই খবর কনফার্ম করেছে। এখন প্রশ্ন হলো, ট্রাম্প আসলে কি চাইছেন? দর্শক, একটা এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ মানে কিন্তু ছেলে খেলা নয়। এটা একটা ভাসমান শহর। এতে থাকে কয়েক হাজার নৌসেনা, অত্যাধুনিক ফাইটার জেট, মিসাইল ডিফেন্স সিস্টেম এবং নিউক্লিয়ার সাবমেরিন। এমন একটা বহরকে মুভ করা বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার যে খরচ, সেই খরচই কিন্তু কোটি কোটি ডলার। আমেরিকা নিশ্চয়ই সমুদ্র ভ্রমণের জন্য এই বিপুল টাকা খরচ করছে না। এখানে আমার বিশ্লেষণ হলো, ট্রাম্প ইরানকে বারবার একটাই সিগন্যাল দিচ্ছেন। সিগন্যালটা হলো, আমরা তোমাদের সাথে কথা বলতে চাই, ডিল করতে চাই, কিন্তু তুমি আমাদের শর্ত না মানলে তাহলে আমার বন্দুক কিন্তু লোড করা আছে, যদি তুমি আমার শর্ত না মানো। আমেরিকা জানে ইরানের সাথে শুধু মিষ্টি কথায় কাজ হবে না, তাই তারা ওমানের রাজধানী মাস্কাটে বসে আলোচনার টেবিলে যেমন কফি খাচ্ছে, ঠিক তেমনই আরব সাগরে তাদের রণতরী সাজিয়ে রাখছে। এটা হলো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। কিন্তু এখানে একটা বড় ঝুঁকি আছে। যখন বারুদের স্তূপের উপরে বসে কেউ দেশলাই জ্বালায়,
তখন যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। আমেরিকা ভাবছে এই সামরিক চাপ ইরানকে নতজানু করবে, কিন্তু ইরান কি নতজানু হওয়ার পাত্র? অন্ততপক্ষে ইতিহাস তো তা বলে না। ট্রাম্প প্রশাসন হয়তো ভাবছে তারা এই গুড কপ ব্যাড কপ গেম খেলে ইরানকে কোণঠাসা করবে। কিন্তু দর্শক মনে রাখবেন, ইরান গত 40 বছর ধরে আমেরিকার এই চাপ সহ্য করে আসছে। তাদের চামড়া এখন অনেক মোটা হয়ে গেছে। এই একটা দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার দেখে তারা ভয়ে আলোচনার টেবিলে তাদের সার্বভৌমত্ব বিকিয়ে দেবে, এটা ভাবা বোকামি। আর এখানেই পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠছে। যদি ইসরায়েল দেখে যে আমেরিকার এই চাপ কাজ করছে না, তখন তারা হয়তো কোনো একটা ফলস ফ্ল্যাগ অপারেশন চালাতে পারে, যাতে আমেরিকা যুদ্ধে জড়াতে বাধ্য হয়। এবার তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট, এই মুহূর্তে ট্রাম্প নেতানিয়াহু এই বৈঠকের পর ইরানের প্রতিক্রিয়া কি ভাই? দেখুন, ইরান কিন্তু চুপ করে বসে নেই। তারা আমেরিকার এই দ্বিমুখী নীতির জবাব দিয়েছে অত্যন্ত কড়া ভাষায়। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অ্যাডভাইজার এবং অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি আলী শাম খামিনি গতকাল সাফ জানিয়ে দিয়েছেন, মিসাইল আমাদের রেড লাইন। দেখুন, একটা কথা খুব গভীরভাবে বুঝতে হবে, কেন ইরান মিসাইলের ব্যাপারে কোনো আপোষ করতে চায় না। ইরান বিশ্ব রাজনীতির দিকে তাকিয়ে শিক্ষা নিয়েছে, তাই আপোষ করতে চায় না। তারা দেখেছে লিবিয়ার গাদ্দাফির কি অবস্থা হয়েছিল। ইরান জানে তাদের কাছে যদি শক্তিশালী মিসাইল না থাকে, তাহলে আমেরিকা বা ইসরায়েল তাদের উপরে হামলা করতে ভাই দুবার ভাববে না। আলী শাম খামিনি বলেছেন, ইরানের মিসাইল কোনো শৌখিন বস্তু নয়, এটা তাদের আত্মরক্ষার কবচ। শামখানি সরাসরি নেতানিয়াহুকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, নেতানিয়াহু প্রতিবার ওয়াশিংটনে যান শুধু ক্রাইসিস তৈরি করতে। কিন্তু এবার ইরান পরিষ্কার করে দিয়েছে, নিউক্লিয়ার ইস্যুতে হয়তো কথা হতে পারে, কিন্তু মিসাইল নো ওয়ে, ওটা আলোচনার টেবিলে তোলাই যাবে না। এখন সমস্যা হলো, ইসরায়েল এবং আমেরিকা উভয়েই চায় ইরানের মিসাইল ক্ষমতা খর্ব করতে, কারণ ইরানের হাইপারসনিক মিসাইলগুলো এখন তেল আবিব এবং আমেরিকার মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোর জন্য সরাসরি হুমকি। তাহলে দর্শক, এখন সমীকরণটা কি দাঁড়াচ্ছে? আমেরিকা বলছে মিসাইল ছাড়ো, নইলে চুক্তি হবে না। ইরান বলছে মিসাইল ছাড়া আর সব কিছু নিয়ে কথা বলো, মিসাইল আমাদের প্রাণ ভোমরা। এই দুই বিপরীতমুখী অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে আছে ট্রাম্পের ডিল। ট্রাম্প চাইছেন একটা সাফল্য দেখাতে, কিন্তু ইরান যদি তাদের প্রধান দাবি না মানে, তাহলে ট্রাম্প কি করবেন? তিনি কি আবার যুদ্ধের দিকে ঝুঁকবেন, নাকি তিনি ইরানের এই রেড লাইন মেনে নিয়েই কোনো একটা দুর্বল চুক্তি করবেন? আমার মনে হয় আগামী দিনগুলোতে আমরা দেখব আমেরিকা তাদের সুর কিছুটা নরম করতে বাধ্য হচ্ছে, কারণ এই মুহূর্তে আমেরিকা চীন এবং রাশিয়ার সাথে প্রতিযোগিতায় ব্যস্ত। তারা মধ্যপ্রাচ্যে আর একটা দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে চাইবে না, তা যত বড়ই এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠাক না কেন। সুতরাং দর্শক, পুরো চিত্রটা এখন আপনাদের সামনে পরিষ্কার। ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজেকে ব্যবসার জাদুকর ভাবেন, তিনি এখন দেখছেন যে জিওপলিটিক্সের ব্যবসাটা রিয়েল স্টেটের মতো অত সহজ নয়। নেতানিয়াহু, যিনি ভেবেছিলেন ট্রাম্প তার পকেটের লোক, তিনি দেখছেন ট্রাম্প আসলে আমেরিকার স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। আর ইরান, তারা সাপ আর নেউলের এই লড়াই দেখছে এবং নিজেদের দুর্গ আরও শক্ত করছে। আসল খেলাটা কিন্তু এখানেই। ট্রাম্পের হাতে সময় কম, তাকে প্রমাণ করতে হবে তিনি বাইডেনের চেয়ে বেটার। অন্যদিকে নেতানিয়াহুর রাজনৈতিক কেরিয়ার সুতোয় ঝুলছে। তিনি জানেন যুদ্ধ না হলে তার গদি থাকবে না। এখন এই দুই নেতার ব্যক্তিগত স্বার্থের বলি হবে কি মধ্যপ্রাচ্যের শান্তি? আমেরিকার পাঠানো ওই এয়ারক্রাফট ক্যারিয়ার কি শেষ পর্যন্ত ইরানে হামলা করবে, নাকি ওটা শুধুই সাগরে ভাসতে ভাসতে আবার ফিরে যাবে, যেমনটা আগেও হয়েছে? দেখুন, রাজনীতিতে কিছুই নিশ্চিত নয়। এখন আপনাদের পালা। আপনারা কি মনে করেন, ট্রাম্প কি সত্যি
ইরানের সাথে কোনো শান্তি চুক্তি করতে পারবেন, নাকি নেতানিয়াহু তাকে শেষ পর্যন্ত যুদ্ধের ফাঁদে ফেলে দেবেন? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। আমি আপনাদের যুক্তিগুলো জানার অপেক্ষায় থাকলাম। এবং এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। আর জিওপলিটিক্সের এমন গভীর এবং নিরপেক্ষ বিশ্লেষণ বাংলায় দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো বড় ব্রেকিং নিউজ এবং তার পেছনের আসল সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ আপনাদের সকলকে।